নূহ আলাইহিসসালামের যুগ ছিল এক কঠিন সময়। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে নানা অন্যায় ও অবাধ্যতায় ডুবে গিয়েছিল। সেই সমাজে কেউ কেউ আবার শারীরিকভাবে শক্তিশালী হলেও আত্মিকভাবে ছিল খুবই দুর্বল। তাদের মধ্যে একজন ছিল এক অদ্ভুত মানুষ। নাম তার ইতিহাসে স্পষ্টভাবে লেখা নেই, তবে লোকেরা তাকে ডাকত অতৃপ্ত মানুষ বলে। তার বৈশিষ্ট্য ছিল অস্বাভাবিক। সে এত বেশি খাবার খেত যে একটি গোটা গ্রামের খাবার দিয়েও তার ক্ষুধা মিটত না। সকালে খেলে দুপুরের আগেই আবার ক্ষুধায় কাতর হয়ে পড়ত। রাতে খেলে মধ্যরাতে উঠে আবার খাবার চাইত। তার পেট কখনোই ভরে গেছে এই অনুভূতি জানত না। গ্রামের মানুষ প্রথমে তাকে অবাক চোখে দেখত, পরে বিরক্ত হতে শুরু করল। কারণ সে শুধু খেতই না, বরং দাবি করত, আমাকে খাওয়ানো তোমাদের দায়িত্ব। নূহ আলাইহিসসালাম তখন আল্লাহর পক্ষ থেকে মানুষকে সত্যের পথে ডাকার কাজে ব্যস্ত ছিলেন। তিনি সমাজের এই অস্থিরতা দেখতেন এবং দুঃখ পেতেন। তিনি জানতেন মানুষ যখন আল্লাহর স্মরণ ভুলে যায়, তখন শুধু আত্মাই না, জীবনও অস্থির হয়ে পড়ে। একদিন সেই অতৃপ্ত মানুষ নূহ আলাইহিসসালামের কাছে এলো। তার চোখে ছিল অদ্ভুত এক দাবি আর মুখে ছিল অভিমান। সে বলল, হে নূহ, তুমি তো আল্লাহর নবী। তুমি যদি সত্যিই মানুষের জন্য কল্যাণ চাও, তবে আমাকে এমনভাবে খাওয়াও যাতে আমি অন্তত একবার বলতে পারি আমার পেট ভরে গেছে। নূহ আলাইহিসসালাম শান্তভাবে তার দিকে তাকালেন। তিনি জানতেন এটি শুধু খাবারের সমস্যা নয়, বরং এক গভীর শিক্ষা আছে এর মধ্যে। তিনি তাকে বললেন, তুমি কি কখনো আল্লাহর নাম নিয়ে খেয়েছ? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাথা নাড়িয়ে বলল, না, আমি শুধু খাই যতটা পাই। নূহ আলাইহিসসালাম তাকে বললেন, তাহলে আজ থেকে শুরু করো। তুমি যখন খাবার গ্রহণ করবে, বলবে বিসমিল্লাহ। আর মনে রাখবে, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের শক্তি থেকে নয়। লোকটি কিছুটা অবাক হল। এত সহজ একটি কথা সে আগে কখনো গুরুত্ব দিয়ে শোনেনি। নূহ আলাইহিসসালাম তখন তার সামনে কয়েকটি সাধারণ রুটি রাখলেন। বললেন, আজ তুমি এই রুটি খাবে, কিন্তু নিয়ম বদলাবে। তুমি শুরু করবে আল্লাহর নাম নিয়ে। লোকটি কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু ক্ষুধা তাকে আবার তাড়িত করল। সে রুটির দিকে হাত বাড়িয়ে ধীরে বলল, বিসমিল্লাহ। প্রথমবার সে শব্দটি বলল, তার কণ্ঠে অদ্ভুত এক ভার ছিল। তারপর সে খেতে শুরু করল। কিন্তু আশ্চর্যভাবে আজও তার ক্ষুধা একেবারে মিটল না, তবে তার মনে একটু শান্তি অনুভব হলো, যা আগে কখনো হয়নি। নূহ আলাইহিসসালাম তাকে দেখছিলেন এবং নীরবে বুঝছিলেন এটা শুধু খাবারের বিষয় নয়, বরং আত্মার শিক্ষা শুরু হয়েছে মাত্র। তিনি বললেন, তুমি আজ বুঝতে পারছো না, কিন্তু সত্যিকারের তৃপ্তি পেটের ভরায় নয়, বরং আল্লাহর স্মরণে। লোকটি চুপ করে রইল। তার চোখে প্রথমবারের মতো এক অজানা চিন্তা দেখা গেল। লোকটি নূহ আলাইহিসসালামের সামনে বসেছিল কিছুক্ষণ চুপচাপ। তার মাথার ভেতরে যেন অদ্ভুত একটা দ্বন্দ্ব চলছিল। একদিকে তার অভ্যাস, অসীম ক্ষুধা, সবসময় আরও খাবারের আকাঙ্ক্ষা, আর অন্যদিকে আজকেরই নতুন অনুভূতি, খাওয়ার মধ্যে একটু শান্তি পাওয়া। নূহ আলাইহিসসালাম তাকে গভীরভাবে দেখলেন এবং বললেন, তুমি শুধু পেটের খাবার খুঁজছ, কিন্তু আত্মার ক্ষুধা আরও গভীর। আল্লাহ যাকে যত দেন তার মধ্যে ততই পরীক্ষা রাখেন। লোকটি কিছুটা অস্থিরভাবে বলল, আমি বুঝতে পারি না কেন আমার পেট কখনো ভরে না। আমি তো খাই, কিন্তু আবার ক্ষুধা ফিরে আসে। এটা কি আমার দোষ? নূহ আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, সবকিছু দোষ বা শাস্তি নয়, কখনো কখনো এটি একটি শিক্ষা। তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি কিসের জন্যে খাচ্ছ? শুধু শরীর বাঁচানোর জন্যে, নাকি নিজের লোভ পূরণের জন্যে? লোকটি চুপ করে রইল। তার চোখে প্রথমবারের মতো প্রশ্ন জন্ম নিল। নূহ আলাইহিসসালাম আবার বললেন, আল্লাহ মানুষকে শুধু শরীর দেননি, দিয়েছেন আত্মা। আর আত্মা তখনই শান্ত হয় যখন সে আল্লাহকে স্মরণ করে। লোকটি মাথা নিচু করে বলল, আমি আল্লাহকে খুব কমই মনে করি, আমি শুধু খাওয়ার কথা ভাবি। নূহ আলাইহিসসালাম বললেন, তাহলে আজ থেকে তুমি নতুন একটি শিক্ষা নেবে। তুমি এক যাত্রায় যাবে যেখানে তুমি দেখবে আল্লাহ কিভাবে সৃষ্টি পরিচালনা করেন। লোকটি অবাক হল, যাত্রা কোথায়? নূহ আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, সাগরের দিকে। সেখানে তোমার জন্য একটি শিক্ষা অপেক্ষা করছে।
লোকটি কিছুটা ভয় পেল, কিন্তু তার ভেতরের কৌতূহল তাকে থামতে দিল না। সে নূহ আলাইহিস সালামের সাথে যাত্রার জন্য রাজি হল। পরদিন সকালে তারা কিছু রুটি ও পানি নিয়ে যাত্রা শুরু করল। পথে চারপাশে ছিল ধ্বংসপ্রায় এক সমাজের চিহ্ন। মানুষ আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল, ফলে সমাজে অস্থিরতা, অহংকার আর লোভ ছড়িয়ে পড়েছিল। লোকটি এসব দেখে কিছুটা চুপ হয়ে গেল। সে ভাবল, আমি কি তাদের মতোই শুধু নিজের ক্ষুধার দাস? নূহ আলাইহিস সালাম তাকে বললেন, এই পথ শুধু পায়ের নয়, এটি চিন্তারও পথ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা সাগরের কিনারে পৌঁছল। বিশাল জলরাশি সামনে দেখে লোকটি অবাক হয়ে গেল। তার আগে কখনো এত বিশাল পানি সে দেখেনি। ঢেউগুলো যেন আকাশ ছুঁতে চাইছে, আর বাতাস ভারী হয়ে উঠেছে। নূহ আলাইহিস সালাম বললেন, এই সাগর তোমাকে শেখাবে সীমা কি? লোকটি বিস্মিত হয়ে বলল, সীমা? নূহ আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, যেমন সাগরের সীমা আছে, তেমনি মানুষের লোভেরও সীমা থাকা উচিত। যে সীমা ভুলে যায় সে কখনো তৃপ্ত হয় না। ঠিক সেই সময় লোকটি হঠাৎ বলল, আপনি বলেছিলেন সাগরের মাঝখান থেকে কিছু আনতে হবে। নূহ আলাইহিস সালাম মৃদু হাসলেন, কিন্তু উত্তর দিলেন না। তিনি কেবল পানির দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর দূরে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল। একটি ছোট ভেলা বা কাঠের প্ল্যাটফর্মের মতো কিছু পানির ওপর ভেসে আসছে। লোকটি ভয় আর কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। নূহ আলাইহিস সালাম বললেন, এটাই তোমার পরীক্ষা। লোকটি দ্বিধায় পড়ে গেল, আমি সেখানে যাব, এই সাগরের মাঝে? নূহ আলাইহিস সালাম বললেন, যদি তুমি সত্যি বুঝতে চাও তোমার ক্ষুধা কোথা থেকে আসে, তবে যেতে হবে। লোকটি ধীরে ধীরে পানিতে নামল। ঠান্ডা পানি তার শরীর ছুঁয়ে গেল, আর তার মনে ভয় ঢুকে গেল। সে কোনো মতে সেই ভাসমান কাঠে উঠল। চারদিকে শুধু পানি, আকাশ আর ঢেউ। সে একা হয়ে গেল। প্রথমে তার মনে হলো, আমি হয়তো ভুল করেছি, কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করল তার ক্ষুধা যেন অদ্ভুতভাবে কম অনুভূত হচ্ছে। সে চারপাশে তাকিয়ে দেখল এখানে কোনো খাবার নেই, তবুও সে আগের মতো কষ্ট পাচ্ছে না। হঠাৎ বাতাসের মধ্যে এক নীরবতা নেমে এলো। মনে হলো পুরো সাগর তাকে কিছু বলতে চাইছে। তার ভেতরের কণ্ঠ যেন প্রশ্ন করল, তুমি কি শুধু খাওয়ার জন্যে বাঁচো, নাকি জীবনের কোনো উদ্দেশ্য আছে? লোকটি প্রথমবার নিজের ভেতরে ভয় পেল। সে বুঝতে পারল তার ক্ষুধা শুধু শরীরে ছিল না, বরং তার মনও ছিল অস্থির। সে বারবার আরও চাইত, কিন্তু কখনো থামত না। সে চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, বিসমিল্লাহ। ঠিক সেই মুহূর্তে তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। ঢেউয়ের শব্দ যেন হঠাৎ শান্ত হয়ে গেল। সে বুঝতে পারল এই যাত্রা আসলে সাগরের নয়, তার নিজের ভেতরের দিকে ছিল। কিছুক্ষণ পর নূহ আলাইহিস সালাম ধীর থেকে তাকে ডাকলেন। লোকটি ধীরে ধীরে ফিরে এলো। তার মুখে এখন আগের মতো অস্থিরতা নেই, বরং এক ধরনের নীরবতা আছে। নূহ আলাইহিস সালাম তাকে দেখে বললেন, তুমি কি কিছু আনতে পেরেছ? লোকটি মাথা নিচু করে বলল, আমি কিছু হাতে আনিনি, কিন্তু মনে অনেক কিছু পেয়েছি। নূহ আলাইহিস সালাম বললেন, এটাই ছিল আসল শিক্ষা, যে নিজের ভেতরের লোভ চিনে ফেলে সে সত্যিকারের কিছু পেয়ে যায়। লোকটি এবার প্রথমবার সত্যি উপলব্ধি করল যে তার ক্ষুধা শুধু খাবারের ছিল না, বরং ছিল কৃতজ্ঞতার অভাব, সংযমের অভাব আর আল্লাহর স্মরণ ভুলে যাওয়ার ফল। সে নূহ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে বলল, আজ আমি বুঝেছি পেট ভরানোই জীবন নয়। আমি চাই আমার জীবন এখন থেকে আল্লাহর স্মরণে ভরে থাকুক। নূহ আলাইহিস সালাম তার দিকে তাকিয়ে বললেন, যদি তুমি এটা ধরে রাখতে পারো, তবে তোমার পেট নয়, তোমার হৃদয় একদিন পূর্ণ হবে। সেই দিন থেকে লোকটির জীবন বদলাতে শুরু করল। যদিও তার পরীক্ষা পুরোপুরি শেষ হয়নি, কিন্তু তার ভেতরের অন্ধকারে প্রথম আলো জ্বলে উঠেছিল। লোকটি সাগর থেকে ফিরে আসার পর নূহ আলাইহিস সালামের পাশে এসে দাঁড়াল। কিন্তু এবার তার আচরণ আগের মতো ছিল না। তার চোখে আর সেই অস্থিরতা নেই যেটা সব সময় তাকে তাড়িয়ে বেড়াত। নূহ আলাইহিস সালাম তার দিকে তাকিয়ে বুঝতে পারলেন ভেতরে কিছু পরিবর্তন শুরু হয়েছে, তবে সেটা এখনো সম্পূর্ণ নয়। মানুষ যখন দীর্ঘদিন কোনো অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, তখন এক মুহূর্তে পুরোপুরি বদলানো সহজ হয় না। নূহ আলাইহিস সালাম ধীরে বললেন, তুমি সাগরে যা দেখেছ তাকে শুধু পানি ছিল? লোকটি কিছুক্ষণ চুপ হয়ে রইল, তারপর বলল, না, আমি সেখানে নিজেকেও দেখেছি। আমার ক্ষুধা, আমার লোভ আর আমার অস্থির মন সব যেন পানির ঢেউয়ের মতো উঠছিল
আর নাম ছিল। নূহ আলাইহিসসালাম বললেন, এটাই সবচেয়ে বড় দেখা। যে নিজের ভেতরকে চিনতে পারে সে সত্যের পথে এক ধাপ এগিয়ে যায়। লোকটি মাথা নিচু করে বলল, কিন্তু আমার ভেতরের সেই ক্ষুধা কি কখনো শেষ হবে? নূহ আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, ক্ষুধা শেষ হয় না যদি মানুষ শুধু দুনিয়ার খাবারেই শান্তি খোঁজে, কিন্তু যদি সে আল্লাহর স্মরণে শান্তি খোঁজে তবে ক্ষুধা নিয়ন্ত্রণে আসে। এই কথা শুনে লোকটি চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে বড় সমস্যা খাবার ছিল না, বরং নিজের ভেতরের অস্থিরতা। কিন্তু এতদিনের অভ্যাস সহজে বদলায় না। কিছুদিন সে শান্ত ছিল, কম খেত, বিসমিল্লাহ বলে খাবার শুরু করত, কিন্তু ধীরে ধীরে আবার পুরনো অভ্যাস তার ভেতরে ফিরে আসতে চাইত। একদিন সে আবার নূহ আলাইহিসসালামের কাছে এসে বলল, আমি চেষ্টা করছি, কিন্তু আমার মন আমাকে আবার টেনে নিচ্ছে। আমি আবার বেশি খেতে চাই, আবার আগের মতো হয়ে যেতে চাই। নূহ আলাইহিসসালাম তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি সাগরের ঢেউ ভুলে গেছ? লোকটি মাথা নাড়িয়ে বলল, না, কিন্তু আমার ইচ্ছা আমাকে দুর্বল করে দিচ্ছে। নূহ আলাইহিসসালাম বললেন, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ হয় তার নিজের ভেতরে। বাইরের শত্রু নয়, ভেতরের ইচ্ছা তাকে সবচেয়ে বেশি হারায়। এরপর নূহ আলাইহিসসালাম তাকে একটি ছোট কাজ দিলেন। বললেন, তুমি প্রতিদিন সকালে উঠবে, একা বসে আল্লাহকে স্মরণ করবে এবং নিজের ভেতরের ইচ্ছাগুলোকে চিনবে। তুমি লিখে রাখবে তুমি কি চাও আর কেন চাও। লোকটি অবাক হল, লিখে রাখব? নূহ আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, কারণ যে নিজের মনকে দেখে না সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। পরদিন থেকে লোকটি এই কাজ শুরু করল। প্রথম দিন সে লিখল, আমি খেতে চাই কারণ আমি অভ্যস্ত। দ্বিতীয় দিন লিখল, আমি খেতে চাই কারণ আমি খালি অনুভব করি। তৃতীয় দিন লিখল, আমি বুঝতে পারছি না আমি কি চাই, শুধু চাইতেই থাকি। ধীরে ধীরে সে বুঝতে শুরু করল তার ক্ষুধা শুধু শরীরের ছিল না, বরং তার ভেতরে এক শূন্যতা ছিল যেটা সে খাবার দিয়ে পূরণ করতে চাইত। কিন্তু খাবার কখনো সেই শূন্যতা পূরণ করতে পারে না। একদিন সে নূহ আলাইহিসসালামের কাছে এসে বলল, আমি এখন বুঝতে পারছি আমার সমস্যা খাবার নয়, আমি ভিতরে খালি, তাই আমি বাইরে দিয়ে ভরতে চাই। নূহ আলাইহিসসালাম হালকা হাসলেন এবং বললেন, এটাই সত্যের শুরু। মানুষ যখন নিজের শূন্যতা চিনতে পারে তখন সে আল্লাহর দিকে ফিরে আসতে পারে। কিছুদিন পর সেই এলাকায় এক কঠিন সময় এলো। খাদ্য সংকট দেখা দিল, মানুষ কষ্টে পড়ল। লোকটি আগের মতো আর অতিরিক্ত খাবার দাবি করল না, বরং সে নিজের অংশ অন্যদের সাথে ভাগ করে নিতে শুরু করল। তার ভেতরে ধীরে ধীরে এক নতুন অনুভূতি জন্ম নিল, কৃতজ্ঞতা। সে বুঝতে পারল আগে সে শুধু নিজের জন্য বাঁচত, এখন সে অন্যদের কষ্টও অনুভব করতে পারছে। একদিন সে নূহ আলাইহিসসালামের কাছে এসে বলল, আমি এখন কম খাই, কিন্তু আমার মন আগের চেয়ে শান্ত। এটা কিভাবে সম্ভব? নূহ আলাইহিসসালাম বললেন, কারণ তুমি এখন শুধু পেট ভরাচ্ছ না, তুমি তোমার হৃদয়ও শুদ্ধ করতে শুরু করেছ। লোকটি চোখে পানি নিয়ে বলল, আমি কি তাহলে পুরোপুরি বদলাতে পারব? নূহ আলাইহিসসালাম বললেন, মানুষ কখনো একদিনে পুরোপুরি বদলায় না, কিন্তু যে প্রতিদিন সঠিক পথে হাঁটে সে একদিন অবশ্যই পরিবর্তিত হয়। কিছুদিন পর লোকটি আবার সাগরের কাছে গেল। এবার সে একা ছিল। সে পানির দিকে তাকিয়ে বলল, হে সাগর, তুমি আমাকে ভয় দেখাওনি, তুমি আমাকে দেখিয়েছ। বাতাস তখন শান্ত ছিল। ঢেউগুলো ধীরে ধীরে তীর ছুঁয়ে ফিরছিল, যেন কিছু না বলে শুধু শুনছিল। লোকটি এবার আর কিছু চাইছিল না। তার ভেতরে সেই পুরনো অস্থিরতা আর ছিল না। সে ধীরে ধীরে বসে পড়ল এবং বলল, বিসমিল্লাহ। কিন্তু এবার সেই শব্দ শুধু খাবারের জন্য ছিল না, বরং পুরো জীবনের জন্য ছিল। সে বুঝতে পারল আল্লাহর নাম নেওয়া মানে শুধু শুরু করা নয়, বরং পুরো জীবনকে সঠিক পথে রাখা। নূহ আলাইহিসসালাম দূর থেকে তাকে দেখছিলেন। তিনি জানতেন এই পরিবর্তন সম্পূর্ণ না হলেও সত্যিকারের পথে প্রথম পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। মানুষের সবচেয়ে বড় জয় হল নিজের ওপর জয় পাওয়া, আর সেই জয় শুরু হয় তখনই যখন মানুষ নিজের ভুলকে চেনে এবং আল্লাহর দিকে ফিরে আসে। লোকটি সেদিন সাগরের তীরে অনেকক্ষণ বসে রইল। তার আর কোথাও যেতে ইচ্ছা করছিল না, কারণ সে এখন বুঝতে পারছিল শান্তি বাইরে নয়,
বরং ভেতরে পাওয়া যায়, যখন মানুষ আল্লাহর স্মরণ করে এবং নিজের সীমা মেনে নেয়। লোকটি সাগরের তীরে বসে অনেকক্ষণ চুপ করে রইল। ঢেউগুলো আগের মতোই আসছিল আর ফিরে যাচ্ছিল, কিন্তু তার ভেতরের অনুভূতি এখন আর আগের মতো অস্থির ছিল না। সে যেন নিজের ভেতরে এক নতুন পৃথিবী আবিষ্কার করেছে, যেখানে শব্দ কম কিন্তু বোঝাপড়া বেশি। নূহ আলাইহিস সালাম দূর থেকে তাকে দেখছিলেন। তিনি বুঝতে পারছিলেন পরিবর্তনটা ধীরে হলেও গভীর হচ্ছে। মানুষ যখন নিজের ভেতরের লোভকে চিনে ফেলে, তখন তার বাইরের জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করে। লোকটি উঠে দাঁড়ালো এবং নূহ আলাইহিস সালামের দিকে এগিয়ে গেল। সে বলল, আমি এখন বুঝতে পারছি আমার জীবন এতদিন শুধু চাওয়ার মধ্যে ছিল। আমি কখনো থেমে ভাবিনি কেন চাইছি বা কতটা চাইছি। নূহ আলাইহিস সালাম বললেন, চাওয়া নিজে ভুল নয়, কিন্তু নিয়ন্ত্রণ ছাড়া চাওয়া মানুষকে ধ্বংস করে। আল্লাহ মানুষকে ইচ্ছা দিয়েছেন, কিন্তু সাথে দিয়েছেন বিবেকও। লোকটি মাথা নিচু করে বলল, আমি এতদিন আমার ইচ্ছাকেই আমার পথ বানিয়ে ফেলেছিলাম। নূহ আলাইহিস সালাম তাকে বললেন, এখন তুমি ইচ্ছাকে পথ না বানিয়ে আল্লাহর নির্দেশকে পথ বানাতে শেখো। সেই দিন থেকে লোকটি নূহ আলাইহিস সালামের সাথে আরও বেশি সময় কাটাতে লাগল। সে শুধু খাবারের শিক্ষা নয়, জীবনের শিক্ষা শিখতে শুরু করল। নূহ আলাইহিস সালাম তাকে শেখালেন কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে কৃতজ্ঞ হতে হয় এবং কিভাবে ছোট ছোট নিয়ামতের মূল্য বুঝতে হয়। একদিন নূহ আলাইহিস সালাম তাকে বললেন, তুমি কি জানো সবচেয়ে বড় সম্পদ কি? লোকটি বলল, অনেক খাবার। নূহ আলাইহিস সালাম হালকা হাসলেন, না, সবচেয়ে বড় সম্পদ হলো সন্তুষ্ট হৃদয়। লোকটি চুপ করে গেল। সে বুঝতে পারছিল এতদিন সে যা খুঁজেছে তা আসলে বাইরে ছিল না, বরং তার ভেতরেই ছিল, কিন্তু সে সেটা দেখতে পারেনি। কিছুদিন পর আবার সেই এলাকায় এক পরিবর্তন দেখা দিল। লোকেরা নূহ আলাইহিস সালামের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছিল না, বরং কেউ কেউ আগ্রহী হয়ে আসতে শুরু করল। কিন্তু কিছু মানুষ এখনও ছিল যারা শুধু দুনিয়ার সুখ নিয়েই ব্যস্ত ছিল। তারা লোকটিকে দেখে হাসাহাসি করত। তারা বলতো, তুমি আগে কত খেতে, এখন কেন এত কম খাও? লোকটি প্রথমে কষ্ট পেত, কিন্তু পরে বুঝতে পারল মানুষের কথা সবসময় সত্য হয় না। সে নূহ আলাইহিস সালামের কথা মনে করত, মানুষের সন্তুষ্টি খোঁজো না, আল্লাহর সন্তুষ্টি খোঁজো। একদিন সেই পুরনো অতৃপ্ত মানুষটির জীবনে একটা বড় পরীক্ষা এলো। এলাকায় খাবারের অভাব দেখা দিল। আগের সেই মানুষ যে অনেক বেশি খেত, সে এখন অন্যদের সাথে খাবার ভাগ করে নিতে শুরু করল। তার কাছে যা ছিল সে তার নিজের কাছে রাখেনি। এটি তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ছিল। সে বুঝতে পারছিল আগে সে শুধু নেওয়ার কথা ভাবত, এখন দেওয়ার মধ্যে শান্তি খুঁজে পাচ্ছে। একদিন এক ছোট শিশু তার কাছে এসে বলল, আপনি আগে অনেক খেতেন, এখন কেন কম খান? লোকটি হাসল এবং বলল, কারণ আগে আমি ভাবতাম খাবারই আমাকে পূর্ণ করবে, কিন্তু এখন আমি জানি ভালো কাজ আর আল্লাহর স্মরণ আমাকে পূর্ণ করে। শিশুটি কিছুই না বুঝলেও তার কথা মন দিয়ে শুনল। নূহ আলাইহিস সালাম দূর থেকে এই দৃশ্য দেখছিলেন এবং মনে মনে বললেন, মানুষ যখন বদলায় তখন শুধু সে একা বদলায় না, তার চারপাশও বদলাতে শুরু করে। এক রাতে লোকটি একা বসে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশ ছিল তারার আলোয় ভরা। সে ভাবছিল কত ছোট ছিল তার চিন্তা এতদিন। সে শুধু নিজের পেট নিয়ে ভাবত, কিন্তু আজ সে পুরো সৃষ্টির দিকে তাকাতে পারছে। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি এতদিন তোমাকে ভুলেছিলাম, কিন্তু তুমি আমাকে কখনো ভুলে যাওনি। তার চোখে পানি এসে গেল, কিন্তু সেই পানি দুঃখের ছিল না, বরং উপলব্ধির ছিল। সে বুঝতে পারল মানুষ যতই দূরে যাক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। নূহ আলাইহিস সালাম তার কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো? লোকটি বলল, আমি জানি না, তবে আমি আগের জায়গায় নেই। নূহ আলাইহিস সালাম বললেন, এটাই সবচেয়ে বড় পরিবর্তন। যে জানে সে আগের মতো নেই, সে নতুন পথে হাঁটছে। এরপর নূহ আলাইহিস সালাম তাকে শেষ শিক্ষা দিলেন। বললেন, তুমি কখনো ভাববে না যে তুমি পুরোপুরি ঠিক হয়ে গেছো, কারণ মানুষ যতই শিখুক তার পরীক্ষা চলতেই থাকে। লোকটি মাথা নাড়িয়ে বলল, আমি চেষ্টা করব ভুলে না যেতে। নূহ আলাইহিস সালাম বললেন, চেষ্টা করাই গুরুত্বপূর্ণ, সফলতা আল্লাহর হাতে। সেই দিন থেকে লোকটি তার জীবন পুরোপুরি বদলে ফেলল। সে আর অতিরিক্ত চাওয়ার মধ্যে ছিল না, বরং যা পেত তাতেই সন্তুষ্ট থাকত। সে বিসমিল্লাহ শুধু খাবারের শুরুতে নয়, বরং প্রতিটি কাজের শুরুতে বলতে শুরু করল। সময়ের সাথে সাথে তার নাম সেই এলাকায় বদলে গেল। মানুষ তাকে আর অতৃপ্ত মানুষ বলে ডাকত না, বরং তাকে সন্তুষ্ট হৃদয়ের মানুষ বলে চিনত।
নূহ আলাইহিসসালাম তাকে একদিন বললেন, তুমি যে শিক্ষা পেয়েছো তা শুধু তোমার জন্য নয়, এটি ভবিষ্যৎ মানুষের জন্য একটি বার্তা। লোকটি বলল, আমি কি কখনো ভুলে যেতে পারি? নূহ আলাইহিসসালাম বললেন, মানুষ ভুলে যায়, কিন্তু যে আল্লাহকে স্মরণ করে সে বারবার ফিরে আসে। শেষ পর্যন্ত লোকটি বুঝতে পারল তার জীবনের পুরো যাত্রা ছিল নিজের ভেতরের অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসা। সাগর, ক্ষুধা, রুটি সবকিছুই ছিল শুধু মাধ্যম। আসল উদ্দেশ্য ছিল নিজের আত্মাকে চেনা এবং আল্লাহকে স্মরণ করা।